গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে এখন সময় হয়েছে ওই 6:40 মতো। আমি বাসি কাজকর্ম সেরে নিজেকে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি চা করতে। স্নান এখনো করিনি। স্নান পুজোটা আজকে মঙ্গলবার তো, দিয়া এসে ঘরটা মুছে দিয়ে যাওয়ার পরে করবো। ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই। চলো চাটা আগে খাই, কারণ পল্লব আবার বেরোবে। ঘরের ভেতরে আমার ততটা ঠান্ডা লাগে না, বাইরেটাই মানে জানলা ফান্ডা খুললে তারপরে ঠান্ডা লাগে, না হলে ঘরের ভেতরে আজকে এখনো ততটা ঠান্ডা লাগছে না। কাল রাতে বেশ ঠান্ডা লাগছিল। শীতের সকালটা দেখবে দুধ চা না হলে ঠিক জমে না, লাল চা খেতে ইচ্ছা করে না। মনে হয় একটু মোটা করে দুধ চা, একটু চিনি দিয়ে পুরো। বাইরেটা কেমন জল এসছে দেখলে? তুমি বিস্কুটটা ঢেলে না, এটা 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 মুছবে তো। কালকে টোস্ট বিস্কুট এনেছে, আমার চা খাওয়ার একেবারে পারফেক্ট জিনিস হচ্ছে টোস্ট বিস্কুট। আমি যে কি ভালোবাসি টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে। আমি ছোট কাপে নিয়েছি, দেখো পল্লবেরটা বড় কাপ, আমারটা ছোট কাপ। ছোট মানে একেবারেই ছোট কাপ। সকাল সকাল ব্লিঙ্কিটে কিছু অর্ডার করা হয়েছিল, এই যে চলে এসছে। আমি ওটাই বলছিলাম পল্লবকে, তুমি যাওয়ার আগেই অর্ডারটা করে দিয়ে যাও, যাতে চলে আসে তাহলে সুবিধা হবে। তো চলে এসছে, ওগুলো পরে গুছাচ্ছি। আমি এদিকে একটু রান্নার জোগাড়টা করে নিই। রান্নার জোগাড় সব করে ফেলেছি, চলো দেখাই তোমাদের। একটা তরকারি করবো আর তার সাথে পরোটা। প্রথমে ভেবেছিলাম যে পনির দিয়ে পরোটা করব, কিন্তু তারপরে ভাবলাম ওই স্টাফিং করা করা সকালে খুব ঝামেলা, এখনো পুজো টুজো কিছু হয়নি। দিয়া আসবে 7:30, এখন বেজেছে 7:30 বেজে গেছে, এবার এসে যাবে দিয়া। আমি এইদিকে তাই জন্য একটা তরকারির আয়োজন করেছি, তার সাথে প্লেন পরোটা করব। এই দেখো ক্যাপসিকাম আর ফুলকপি কেটে নিয়েছি, পনিরটা কেটে নিয়েছি। এখানে বিনস আর আলুটা একটুখানি ভাপাতে দিয়েছি। বিনস, আলু, পনির, ক্যাপসিকাম, ফুলকপি আর টমেটো একটা পেস্ট তৈরি করছি, যার মধ্যে টমেটো, একটা মশলা তৈরি করছি যার মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর সাদা তিল দিয়ে, ওই মশলাটা দিয়ে এই তরকারিটা করব। ময়দাটা মেখে ফেলি। এই দেখো ময়দার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি। ব্লিঙ্কিটের প্যাকেট এখানে এরমই আছে, পরে গুছাবো। আগে ময়দাটা মেখে নিই। কি এলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। একটা ডক্টর চয়েসের সর্ষের তেল এনেছি, একটা 500 গ্রামের গণেশের ছাতু, আর এখানে হচ্ছে 50 গ্রাম আর জিরে 50 গ্রাম। দুটোতে এত তফাৎ কেন বুঝতে পারছি না। এটাও 50 গ্রাম, এটাও 50 গ্রাম। না ও সরি, জিরেটা 100 গ্রাম। আচ্ছা, আর হলুদ, জেকের হলুদ গুঁড়ো 1 প্যাকেট, মানে ওই 100 গ্রাম। মুসুর ডাল 500, আর মটর এনেছি 500। এই হচ্ছে টোটাল আনা। তো এই কটাই জিনিস আনলাম, পরে আবার যখন যখন লাগবে এনে নেব। এখন আপাতত এটাই চলুক। এই ব্যাগগুলো ভালো হয়, ব্যাগগুলোতে না জিনিসপত্র আবার আমি ফেলি না কোনো কিছু। আমি না, মধ্যবিত্তের এটাই কাজ, মধ্যবিত্ত কিছুই ফেলে না। এই যে এক ঝলকে দেখে নাও সব, আর এর তলায় ময়দা মাখা আছে। এক ঝলকে সব দেখে নিলে। এই মুহূর্তে আমাকে জিরেটা ঢালতে হবে, আমি আগে জিরেটা ঢেলে তরকারিটা করে নিই। দেখো আমার তৈরি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এবার একটু জল দেবো, আর লাস্টে পনিরটা দেবো, আর কিচ্ছু দেবো না এতে। কর্মসহকারী কেন রাখি না জানো তো? এই জন্যে রাখি না। এখন ঘড়িতে বাজে 8:30, তিনি কোনো ফোনও করেননি, আসেনও নি। তারপর তো আজকে মঙ্গলবার, পুরো পাগলা পাগলা অবস্থা। এখন স্নান পুজো কিচ্ছু হয়নি।
আমি জানি ও ঘর ঝাড় দিয়ে মুছে গেলে আমি তারপরে পুজোটা করব। এদিকে তরকারি হচ্ছে, পরোটা হয়নি, বাসন ভাবতে পারবে না কতগুলো বাসন আছে, যেহেতু মঙ্গলবার। চলো কাজ করি। এলাম, এসে এখন পুজো দিলাম, জানো তো এই জন্যই আর কি কর্মসহায়িকা রাখলে মুশকিল। আসেনি আজকে, সকালে তাড়াহুড়োতে বাসনপত্র মেজে যেতে গিয়ে পুজো করতে পারিনি। পল্লব সকালবেলা পুজো দিয়েছে, আমি বলেছিলাম তুমি দিয়ে দাও, আমি একটা ধূপ দেখিয়ে দিয়ে চলে গেছিলাম। আমি বললাম তুমি পুজোটা দিয়ে দাও, আমি এসে সন্ধেবেলা দেবো। এখন আবার মিষ্টি টিষ্টি দিয়ে বাবাকে পুজো দিলাম, মঙ্গলবার না আজকে। তারপরে বাজার করে এনেছি। বাজার বলতে কিছু সেরকম ছিল না। পল্লব বলল যদি যাচ্ছই তো একটু তাল বেগুন এনো। চালটা আনা মেন ছিল, চাল এনেছি, একটু তাল বেগুন এনেছি, আর ওই টুকটাক একটু ধনেপাতা, আলু, পেঁয়াজ, যেগুলো আর কি নর্মাল সেগুলোই এনেছি। তো রাতে করব ডাল, গরম গরম ডাল, মুসুর ডালই করব, ডাল, তাল বেগুন ভাজা, আর পনিরের তরকারি একটু আছে, ভাত, এই করব। তো এখন একটুখানি রেস্ট করব, মানে একটু এই ফোন ঘাটাঘাটি, রিলস ছাড়বো, এগুলো করব। তারপরে ধীরে ধীরে কাজ করতে যাব, যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি কি বাজার এনেছি। এর মধ্যে আছে শিম আর শসা। এই যে তাল বেগুন, এই একটা বেগুনের দাম নিয়েছে 40 টাকা। ধনে পাতা, পেঁয়াজ, এখানে আছে আদা, এই লেবুটা চম্পার বাড়ি থেকে দেওয়া, আরও আছে 2টো লেবু, এটা আছে কাঁচা লঙ্কা, এই আছে আলু, ডিমটা ফ্রিজে তুলে দিয়েছি। ডালটা একেবারে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে বসিয়ে দিলাম, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত। খুব আশা করে বললো তাল বেগুন এনো, তাল বেগুন ভাজা খাবো। এই যে তাল বেগুন এনেছি, ডালের সাথে ভাজা হবে। বর্মশাই অনেক আশা করে বললো তাল বেগুন এনো, তাল বেগুন ভাজা খাবো। তাই এই যে তাল বেগুন এনেছি, এইটা ডালের সাথে ভাজা করব। আর শিম না, কয়েকটা শিম একটু ডালের মধ্যে দিয়ে দেবো, আর লঙ্কাটা বেছে রাখবো। আর এইখানে দেখো ধনে পাতাটা একদম এই টিস্যু দিয়ে মুড়ে রেখে দিয়েছি, এখানে অনেক দিন ভালো থাকবে। শিমগুলো একটু ছাড়িয়ে নিই, ডালটা তো বসিয়ে দিয়েছি। শিমগুলো ছাড়িয়ে নিয়ে 2 পিস করে দেবো একদম। ডাল রেডি করে ফেলেছি, শিম দিয়ে আর ধনেপাতা দিয়ে মসুর ডাল রেডি হয়ে গেছে। বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, গরম গরম ভাজবো। মাথায় কালো চুল, পাকা দাড়ি, ঢুকলাম রাত 10টা। গিন্নিকে বললাম এখন কি একটু চা খেতে পারি, তাই জন্যে আমারই এক চেনা জানা দোকান অলরেডি বন্ধ হয়ে গেছিলো, যেহেতু ঘরের মধ্যে দোকান, ওই জন্য বললাম যে বৌদি আমাকে 4টে দুধের প্যাকেট আর 4টে কফির প্যাকেট দিও। বললো হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, বৌদি রান্না করছিল, দাঁড়াও আমি দিচ্ছি। বৌদির দোকান খুলে এটা দিল, 4টে প্যাকেট দুধ আর 4 প্যাকেট কফি। তা চলো গিন্নির কাছে যাই, দিয়ে কী বলে। সবই তো আশা, কি বলে, কারণ রাত 10টা তো। ম্যাডাম বলে ফেলো, একটু কফি কি হবে? না কফি করবো, কফি করলে না, কফি খেয়েই না এখন, তাহলে রাতে ঘুম আসে না, আমি শুধু চা করি। চাফি
তো না যা চাফিও না, চাই করি। চা করবে। চা করি, বরঞ্চ আদা দিয়ে চা করি, সেটা বেটার হবে। করতে পারো, কিন্তু আদা না দিয়ে একটু কফি দিলে দেখ, অসুবিধা নেই। তোমারটাই কফি দিচ্ছি, আমি কফি না খাবো না। ওইটুকু কফিতে কিচ্ছু হবে না। আমি কি কফি বলো খাবো তুমি? না, আমার ঘুম আসতে চায় না, আমার বড্ড বিরক্ত লাগে। ঠিক আছে, আর এর থেকে একটা দুধ আর একটা কফি কালকে আমি অফিস নিয়ে যাবো। একদম। চলো অল্প করে একটু করে দিয়ে আশা করে বলছে। চলো, কারণ শীতকালে এমনই একটা সিজন, মানে যত রাতেই হোক কফি আর কফির সঙ্গে, চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে, রাতে কফিটা না খাওয়াই ভালো। ঠিকই বলে যে ঘুমটা চট করে আসে না, তা একটু এই যে এই দুটো আমি রাখলাম, হ্যাঁ, হুম, এই দুটো আমি কালকে নিয়ে একটু যাবো। চা ফি খাওয়া যায়, তাই তো। চলো, আমাদের আমরা যে সাইডটা থাকি বিজন টাউনশিপ, বিজন টাউনশিপ বলা হবে না, যেমন আমাদের কিছুটা এরিয়া আছে, যেমন বিজনের হাব বলতে পারো, ওই তানসেন, ভারতী, জয়দেব, নাগার্জুন, এস এন বোস, রামানুজম, এইসব সাইডটা, বিদ্যাপতি, এইসব সাইডটা ব্লিঙ্কিটের টোটালি ডেলিভারি যা দিচ্ছিল টোটালি স্টপ ছিল। কেন ছিল ব্যাপারটা হচ্ছে, আমাদের যে সিটি সেন্টার অম্বুজা আছে, ওই অম্বুজাতে ওদের স্টোরটা ছিল, একটা বাড়ি ভাড়া করে আর কি। তারপরে এখন ওরা একটা স্টোরটা করেছে আমাদের এখানে, দেবী চৌধুরানী গুহা ছিল, যেটা পুরনো একটা গুহা ছিল, ওই গুহাটা এখন এনার্জি পার্ক হয়ে গেছে। ঠিক ওইটার পিছনে ব্যাক সাইডটার বিরাট স্টোর রুম করেছে, পুরো এসি এসি দিয়ে একেবারে খুব বিশাল বড় করেছে। প্রথম যখন হচ্ছিল তখন দেখেছিলাম, তখন বুঝতে পারি যে ব্লিঙ্কিটের হচ্ছে এটা। তারপর থেকে ওরা শুরু করে আমাদের এদিকটা ডেলিভারি দেওয়া। তো কালকে দেখলাম ব্লিঙ্কিটে কিছু অর্ডার করার আছে, সকাল 7টা বাজতে 5 মিনিট বাকি এরকম করেছিল, ওরা 19-20 মিনিট দেখালো যে আসতে 19-20 মিনিট লাগবে, তারপর দিয়ে গেল। তা ব্লিঙ্কিটের ব্যাপারটা থেকে জানি না, আমার যা মত, ওদের ইয়েটা মানে সবজি বলো, তারপর ডেলিভারির সার্ভিসটা বলো, খুব সুন্দর, বেশ টাইম টু টাইম একেবারে নিন দিন। চা রেডি, কিন্তু আমি তো শুধু চা খেতে পারবো না, আমাকে একটা বিস্কিট খেতেই হবে। খেয়ে নাও, আর একটা না খাই আর একটা একটা না বিস্কুট খাই। খাও। আর তোমাকে দেবো? হ্যাঁ, একটা ছোট। এসে মনে হচ্ছিল খাই, কিন্তু ওই একা বলে আর ভালো লাগে না। তো চাটা কি আর একা খেতে ভালো লাগে বলো? তারপরে আবার তার আগের দিন রাতে দুজনে শুয়ে শুয়ে ও ফোনে খুলেছে আপনা মার্ট, আর আমি খুলেছি ব্লিঙ্কিট। আমি এই পাশটায় বসছি। প্রতিটা জিনিসই দেখছি মোটামুটি 4 টাকা, 5 টাকা, 2 টাকা ডিফারেন্স দামের, মানে আপনা মার্টে দামটা বেশি, ব্লিঙ্কিটের দামটা কম। ইয়েতে তো দেখলাম 7 টাকা না 10 টাকা ডিফারেন্স, কিছু একটা দেখলাম না ডালে। ডালে মানে ব্লিঙ্কিটে সত্যি অনেকটাই কম, যেটা দেখলাম। তেলেও তাই, মানে 5-7 টাকা ডিফারেন্স আছে প্রতিটা প্রোডাক্টে। তো এবার ওই জন্য ব্লিঙ্কিটটাই রেখেছি আর কি, আপনা মারটা রেখে লাভ নেই। দেখো তোমারটাই দিয়েছি কফি, চাফি করে দিয়েছি, খেয়ে দেখো আগে। চলো কফিটা খেয়ে নিই। আগে খেয়ে দেখো। ব্লিঙ্কিটটা হওয়াতে কি হলো, সকাল 6:30, 6:45-7টার সময় যদি আমি উঠে ওদের অর্ডারটা দিই, 19-20 মিনিটের মধ্যে। হ্যাঁ, জয়শ্রী বলছে 6:30টার মধ্যে অর্ডার নিয়ে নিল। বললাম হ্যাঁ। কালকে আমরা রাত 12টা যখন কী কী নেবো লিস্ট করলাম, কার্টে রাখলাম, তখন দেখছি ওটা গ্রিন আছে, প্লেস অর্ডার। ঠিক যখন দেখলাম 12টা বেজে গেল, ওটা পুরো ইয়ে হয়ে গেল আর কি, আচ্ছা, তার মানে বন্ধ আর কি। আর সকালে উঠে যখনই করলাম, সঙ্গে সঙ্গে নিয়ে এলো, একদম দেখিয়ে দিল। শোনো না, আজকে তো তাড়াহুড়োর মধ্যে পারিনি। তুমি কালকে আমাকে কালারটা এনে দেবে? বৃহস্পতিবার দিন সব ব্রাঞ্চের ইয়েরা আসছে মিটিং। 4 তারিখ মিটিং, যেহেতু কালকে একটা ক্লোজিং আছে তাই কালকে মিটিং হবে না, মানে আজকে একটা ক্লোজিং ছিল তাই মিটিংটা কালকে হবে না, 4 তারিখে হবে। সকালেই করে নিতে হবে, কি আর করবো। তাছাড়া উপায় নেই।
কিন্তু শ্যাম্পুটা করবো না। দেখো আজকে রাতে ডিনারে কি খাচ্ছি, দেখো দেখো শীতে প্রথম তাল বেগুন আজ এসছে। ডিনারে খাচ্ছি, আছে ভাত, লেবু, এটা বিনস, আলু, ফুলকপি, পনির দিয়ে একটা তরকারি হয়েছিল, আর আছে শিম আর ধনেপাতা দিয়ে ডাল। মানে শীতের রাতে এরকম গরম গরম খাওয়া, আহা! আর লেবুটা আছে। আর ওখানে অনুর আছে, এই দেখো এখানেও তাই, ওই যে ও দুটো বেগুন ভাজা নিয়েছে, আমি যেহেতু খেতে ভালোবাসি ওই জন্য ওই 4টে দিয়েছে। চলো, আর এখানে ডাল, খেয়ে নি, পুরো সাজানো গোছানো ঘর। এখন সময় কটা হয়েছে বলো তো? এখন সময় হয়েছে 11:30। তো আজকে আর বাসন মেজে রেখে দিইনি। আজকে অফিস থেকে এসে পল্লবের খাওয়া বাসন আর আমার টিফিন বক্স মেজে নিয়েছি। এখন রাতের খাওয়া বাসনও মেজে নিয়েছি, কারণ আজকে আমার যে ছিদ্দত হয়েছে, আমি ভাই আর ওর মধ্যে নেই। আবার যেদিন আসবে ও আসবে, কাল যদি সকালে আসে কাজ থাকবে না, কাজ না থাকায় ফিরে যাবে, পরশুদিন আবার আসবে, তবে আমি রাখবো ওর জন্য, না হলে আমার কোনো বিশ্বাস নেই। আর সকালবেলা ওই তাড়াহুড়োর মধ্যে জীবনে আমি যা করিনি, আজকে আমাকে পুজো না করে বাড়ি থেকে বেরোতে হয়েছে। আমি ভোর 4:30টায় যদি বেরোই কলকাতার জন্য, তাও আমি ঠাকুরকে পুজো দিয়ে যাই। কোনো রকমে ধূপটা দেখিয়ে আমি বেরিয়ে চলে গেছি জানো। এসে রাত্রিবেলা সুন্দর করে পুজোটা করলাম শান্তি মনে। তো সেই জন্য সব সেরে নিলাম। আর অনেকদিন পরে একটা জিনিস এনেছি, অনেকদিন পরে এই জিনিসটা এনেছি, এই যে আজকে চণ্ডীদাস গেছিলাম, জোয়ান। মনে আছে তোমাদের? আগে খুব খেতাম, এখন একদম খাই না। আজকে আবার একটু নিয়ে আসলাম, কারণ খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে একটু জোয়ান টোয়ান কিছু খেলে ভালো হয়। তোমার বোরোলিন টোরোলিন মাখা কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করবো। এখন একটু জোয়ান খাবো, আমারও সব মাখামুখি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখন একটু জোয়ান খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। চেষ্টা করব একটু এডিটিং সেরে রাখার, যদি সেরে রাখতে পারি সকালে আমারই সুবিধা, কারণ সকালে কালকে রান্না করতে হবে। আজকে নিরামিষ দিন ছিল, কাজেই যা রান্না বান্না হয়েছে খেয়ে নিয়েছি, খালি ডালটাই রয়েছে। কালকে সকালে করব, রান্না করব, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়িই উঠতে হবে, দেরি করে উঠলে হবে না, 6টায় আমাকে উঠতেই হবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।